আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে হচ্ছে আমার সুন্নাহ, যে এই সুন্নাহকে পরিত্যাগ করবে, আলহামদুলিল্লাহ, যারা এই সুন্নাহকে পরিত্যাগ করবে তারা হচ্ছে আমার দলভুক্ত নয় বা আমার উম্মত নয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের সমাজকে স্থিতিশীল রাখতে হলে, সমাজকে সুন্দর রাখতে হলে, আলহামদুলিল্লাহ, বিয়ের বিকল্প কিছুই নেই। আপনি যত বেশি এই জাতিকে বিয়ে থেকে দূরে রাখবেন, তত বেশি জিনাহের উপদ্রব বাড়বে। জিনা ব্যভিচারের সয়লাব হয়ে যাবে সমাজ। আপনি যত বেশি, যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, বিয়েকে সমাজে প্রমোট করবেন, তত বেশি সমাজটা স্থিতিশীল থাকবে, সমাজটা গুনাহ মুক্ত থাকবে। চাই সেটা বেকার যুবক যুবতীদের মধ্যে বিয়ে দেয়া হোক বা যে কোনোভাবেই হোক, বিয়েকে আমাদের প্রমোট করতেই হবে। শুধুমাত্র মুসলিম ধর্মে না, পৃথিবীর যে কোনো ধর্মেই বিয়েকে খুব ভালোভাবে দেখা হয়েছে। আপনি হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম না, বৌদ্ধ তো আসলে এটা কোনো ধর্ম না, এটা আসলে একটা নাস্তিক্যবাদেরই একটা অংশ, বৌদ্ধ ধর্ম যেটা আছে। কিন্তু বৌদ্ধ ধর্ম বাদে অন্যান্য যেই ধর্মগুলো আছে, ইয়াহুদি ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, পৃথিবীর সব ধর্মে কিন্তু আপনার বিবাহকে অনেক সুন্দর এবং অনেক মহৎ একটা কাজ হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু আজকে আমাদের যুবক যুবতীরা প্রেম প্রীতি করে, হারাম রিলেশন করে, আমরা এটাকে তেমন খারাপ চোখে দেখি না। কিন্তু তারা যদি বিয়ে করে, বিয়ে করা মানেই হচ্ছে তাদের জন্য পাপ। মানে বিয়ে করা মানেই হচ্ছে আমরা সামাজিকভাবে বা পারিবারিকভাবে তাদের উপর এমন আহ স্ট্রিম রোলার চালাই যে মনে হচ্ছে তারা অনেক বড় পাপ করে ফেলেছে। দেখুন, এই যে ব্যাধি, এই ব্যাধি থেকে যদি আমরা বের হতে না পারি, আমরা যদি এসব ব্যাধিকে সমাজ থেকে দূর করতে না পারি, তাহলে কিন্তু একটা সময় আমাদের সমাজটা কিন্তু ব্যভিচার আর জিনাহের আস্তানা হয়ে যাবে। আমাদের ঘরগুলো হয়ে যাবে জারজ সন্তানের আস্তানা। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারাই এবং যারা গার্ডিয়ান লেভেলে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা জনপ্রতিনিধি আছেন, যারা ব্যবসায়ী আছেন, সকলের উদ্দেশ্যে বলছি যে যার যার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে, আপনাদেরকে অবশ্যই মানুষকে বিয়ের প্রতি আহ্বান করতে হবে, এবং সমাজটাকে স্থিতিশীল রাখতে হলে মানুষকে আহ, বিয়ের গুরুত্ব বোঝাতে হবে, মানুষকে বিয়ের প্রতি উৎসাহিত করতে হবে। আজকে মানুষ বিয়ে না করার প্রধান একটা কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের তাদের যেই মানে খাও দাও ফুর্তি করো যেই নীতি, বা হচ্ছে তোমরা জিনা করো, লিভ টুগেদার করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু শুধুমাত্র বিয়ে করো না। এই পশ্চিমা কালচার, বা আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়া থেকে যে কালচার আমদানি হয়েছে যে তোমরা যাই কিছু করো, সারাদিন সেক্স করো, সারাদিন ঘুরো, যা ইচ্ছা তাই করো, কিন্তু বিয়ে করো না। ঠিক আছে, এই যে একটা কালচার তৈরি হয়েছে, বা ইউনিভার্সিটিগুলোতে একটা কালচার তৈরি হয়েছে, বাংলাদেশেও অ্যাভেলেবেল লিভ টুগেদার হচ্ছে, অ্যাভেলেবেল মানুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে, বিবাহ ছাড়া মানুষ জীবনযাপন করছে। এই যে একটা কালচার আমরা ওয়েস্টার্ন কালচার থেকে পেয়েছি এবং ইন্ডিয়া থেকে পেয়েছি, এই কালচারটা কিন্তু বাংলাদেশে খুব ভালোভাবে ডেভেলপ হচ্ছে। আমাদের উচিত এই কালচারের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা যতদিন পর্যন্ত এই কালচারের বিরুদ্ধে আওয়াজ না তুলব, ততদিন পর্যন্ত কিন্তু এই কালচার অলরেডি, এই কালচারে কিন্তু আমাদের যুবক যুবতীরা একদম অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। এই যে আমাদের যুবক যুবতীরা প্রেম প্রীতি করছে, এটা কিন্তু সেই কালচারেরই একটা অংশ। দেখুন, প্রেম প্রীতি কোনোভাবেই, কোনো ধর্মেই কিন্তু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বৈধ না, লিগ্যাল না। কিন্তু আজকে আমাদের, আমরা যারা মুসলিম আছি, আমাদের এত সুন্দর একটা কোরআন থাকার পরেও, এত সুন্দর হাদিস গ্রন্থ থাকার পরেও, এত সুন্দর বিধান বিবাহ থাকার পরেও আমাদের যুবক যুবতীরা হচ্ছে প্রেম প্রীতিতে জড়াচ্ছে, শুধুমাত্র এই গার্ডিয়ান লেভেলে যারা আছেন, বা জনপ্রতিনিধি লেভেলে যারা আছেন, বা সমাজে যারা বিত্তবান যারা আছেন, তাদের অজ্ঞতা এবং মূর্খতার কারণে। তাই এই মূর্খতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে বিবাহ করা মানেই জীবন শেষ। বিবাহ, দেখুন, বিবাহ শুধুমাত্র ক্যারিয়ারের সাথে যুক্ত না। বিবাহ হচ্ছে সর্বপ্রথম চরিত্রকে হেফাজতের একটা হাতিয়ার। এটা আমাদের সকলের মনে রাখতে হবে। আপনার ছেলে যদি, বা আপনার মেয়ে যদি একদম
এটাকে কি বলে, একদম ইউজলেসও যদি হয় আর তার বিবাহের প্রয়োজন হয়, আপনি গার্ডিয়ান হিসেবে আপনার উপর এটা বর্তায়, এটা আবশ্যক যে তাকে যে কোনো মূল্যেই হোক তাকে আপনার বিয়ে দিতে হবে। বিয়ে শুধুমাত্র যে সে established হবে, সে টাকা পয়সা ইনকাম করবে তারপর বিয়ে করবে, শুধুমাত্র এটার নাম কিন্তু বিয়ে না। বিয়ের সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে তাদের চরিত্রকে হেফাজত করা, এবং ইয়াহুদি নাসারাদের যেই পথ আছে, যেই মত আছে, সেই পথ এবং মত থেকে আমরা যারা মুসলিম আছি আমরা যেন দূরে থাকি। এই কারণে হচ্ছে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সর্বপ্রথম এবং প্রধান কারণই হচ্ছে চরিত্র হেফাজত করা। আর আজকে আমাদের মুসলিম যুবক যুবতীরা ক্যারিয়ারের নামে চরিত্রর ১২টা বাজিয়ে ফেলছে, কিন্তু আমাদের কোনো নামগন্ধ নাই। বিয়ে নিয়ে যারাই কথা বলে বরঞ্চ তাদের ক্যারেক্টারের দিকে আমরা আঙ্গুল তুলি, যে এরা নাকি সমাজে বাজে কথা ছড়ায়। আসলে বিয়ে কিন্তু একটা বৈধ জিনিস। এই বৈধ জিনিসটাকে আমরা হারামে রূপান্তর করার কারণে আজকে আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মেয়েলি সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে বিয়ে নিয়ে সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে প্রেম প্রীতি ঢুকে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে আজকে অবৈধ যত কালচার আছে সেগুলো ঢুকে গিয়েছে। আপনি যতদিন পর্যন্ত হারামটাকে হালাল বলে মেনে নিচ্ছেন আর যতদিন পর্যন্ত হালালটাকে হারাম বানিয়ে ফেলছেন, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের এই আজাব আমাদের এই সমাজের মানুষদের ভুগতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।